হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 8-এর 5 নম্বর অধ্যায় ঘনফল নির্ণয় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে দুটো ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 5.1 এবং কোষে দেখি 5.2 এর 1 থেকে 10 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 2 নম্বর অঙ্ক থেকে শুরু করব। কি বলেছে যে 1 থেকে 4 নং অভেদের সাহায্যে নিচের প্রশ্নগুলি সমাধান করি। এ নাম্বারটা কি দেওয়া আছে যে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান হিসাব করে লিখি। তো করছি আমরা 2 এর এ নাম্বারটা। 2 এর এ নাম্বার কি দেওয়া আছে যে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2, আমাদের বার করতে হবে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy। তো আমরা কি জানি যে a প্লাস বি তার হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা একটা জানি সূত্র। আর এ মাইনাস বি তার হোল কিউব ইকুয়ালস টু জানি যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো সূত্র আমরা এর আগে যখন কোষে দেখি 5.2 এর 1-এর অঙ্কগুলো করছিলাম তখন এটা আমরা জেনেছিলাম, এবং সেই এই দুটো সূত্র কাজে লাগিয়ে আমরা এই যে আমাদের বাকি অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব, এবং প্রয়োজন পড়লে আরও নতুন একটু আলাদা ধরনের সূত্র আমাদের ব্যবহার করতে হবে, সেটা আমরা করব। তো দেখো এখানে কী দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান আমাদের বার করতে বলেছে। তো দেখো আমরা এটা যদি করি যে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব ইকুয়ালস টু 2 এর কিউব, এদিকেও কিউব করলাম এদিকেও কিউব করলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, মানে এই সূত্রটা আমরা লিখছি। কী হবে বলো তো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 এর কিউব, মানে কি 2টা 3বার গুণ করতে হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy, আর এক্স মাইনাস ওয়াই এর মান কত, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2 ইন্টু 2 ইকুয়ালস টু 8। তার মানে আমরা কী পেলাম যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 দুগুণে 6 xy ইকুয়ালস টু 8। তো আমাদের এটাই বলেছিল যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy ইকুয়ালস টু কত, তাহলে 6x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy ইকুয়ালস টু 8, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হলো, চলে আসছি আমরা বি নাম্বারটা। বি নাম্বার কী দেওয়া আছে যে এ প্লাস বি ইকুয়ালস টু -1/3 হলে প্রমাণ করার চেষ্টা করি যে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইকুয়ালস টু -1/27। ঠিক আছে, তো করছি আমরা, এটা হচ্ছে বি নাম্বারটা। অঙ্কটা লিখে নেব যে এ প্লাস বি সমান দেওয়া আছে -1/3, আমাদের এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান সমান দেখা হতে হবে যে 1/27। তো দেখো এটাকে আমরা কী করছি, দুদিকেই কিউব করছি, এ প্লাস বি তার হোল কিউব ইকুয়ালস টু -1/3 তার হোল কিউব। তাহলে এ কিউব প্লাস এ প্লাস বি তার হোল কিউবের সূত্র আমরা এটা বসাবো। এটা সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু দেখো -1/3 তার হোল কিউব, তাহলে মাইনাসটাকে 3বার গুণ করলে কত হবে, মাইনাস হবে। আর 1/3 মানে কত, 3-এর কিউব মানে কত, 3 3 9, 9 3 27, তাহলে -1/27। ঠিক আছে, ইকুয়ালস টু এখান থেকে আমরা কী হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, আর এ প্লাস বির মানে হচ্ছে -1/3 ইকুয়ালস টু -1/27। চলে যাচ্ছি আমরা এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3 3 কেটে যাবে এ বি ইকুয়ালস টু -1/27। তো দেখো এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইকুয়ালস টু -1/27, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা আমাদের প্রুভড হয়ে গেল, প্রমাণিত হলো। ঠিক আছে, চলে আসছি আমরা 3 নম্বরে। 3 নম্বরে কী দেওয়া আছে, মানে সি নম্বরে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 এবং 1/x প্লাস 1/y সমান সমান দেওয়া আছে 2, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান আমাদের বার করতে বলেছে। করছি আমরা সি নাম্বারটা এখানে করি যে এক্স প্লাস ওয়াই হচ্ছে 2 আর 1/x প্লাস 1/y এটা হচ্ছে 2, আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বার করতে হবে। কী করা যায়, তো দেখো আমরা এটা যদি লসাগু করি তাহলে এখানে দেখি পাবো নিচে এক্স ওয়াই, আর এক্স দিয়ে ভাগ করলে থাকবে ওয়াই ইন্টু 1 ওয়াই প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে এক্স ইকুয়ালস টু 2। এবার এক্স ওয়াই প্লাস এক্স মানে এক্স প্লাস ওয়াই, এটা মানে দেওয়া আছে কত 2, তাহলে 2/xy ইকুয়ালস টু 2।
তার মানে এখানে আমরা কী পাচ্ছি, দুদিকে দুই দিক কেটে গেল, তাহলে 1/xy = 1, তার মানে xy = 1। তাহলে xy আমাদের 1 হলো, আর x + y 2 দেওয়া আছে, আমাদের x³ + y³ বার করতে হবে। ঠিক আছে, তাহলে x³ + y³ যদি আমরা করি কী করতে পারি, এটা সূত্র বানাতে পারি, অথবা এখান থেকে আমরা যদি ইয়ে করি x + y = 2 যেহেতু দেওয়া আছে, এখান থেকে দুই দিকে কিউব করে দিলাম, x + y তার হোল কিউব = 2 এর কিউব। ঠিক আছে না, এটা সূত্র কি, x³ + y³ + 3xy × x + y = 2 এর কিউব মানে 8, থাকলো হচ্ছে x³ + y³ + 3 × x এর মান হচ্ছে 1, আর x + y এর মান 2 = 8। তাহলে কী হচ্ছে বলতো, x³ + y³ এটা ইন্টু প্লাস 3 × 6 = 8। তার মানে x³ + y³ = হচ্ছে 8 - 6, তার মানে 2। তাহলে x³ + y³ কত হচ্ছে, 2। এটাই হচ্ছে আমাদের সি নম্বরের অ্যান্সার। ঠিক আছে না, চলে যাচ্ছি আমরা নেক্সটে। দেখো ডি নাম্বারটা কী দেওয়া আছে, ডি নাম্বার দেওয়া আছে কি, যে x² - 1/x = 2 হলে x⁻6 - 1/x³ এর মান আমাদের বার করতে বলেছে। করছি আমরা, কী দেওয়া আছে, x² - 1/x হচ্ছে 2, আমাদের x⁻6 - 1/x³। তো দেখো এটা আমরা কী করছি, x দিয়ে যদি ভাগ করি তাহলে x থাকবে, x²/x মানে x - 1/x = 2। ঠিক আছে না, আর এটাকে আমরা এরকম লিখতে পারি, দেখো আবার এটাও যদি ভাগ করি তাহলে x³ - 1/x³, এটা হবে, তাই না। তো দেখো এটা আমরা কী করছি, এদিকে দুই দিকেই কিউব করছি, x - 1/x তার হোল কিউব = 2 এর কিউব করা যায় না। ঠিক আছে, তাহলে x³ - 1/x তার হোল কিউব -3x × 1/x × x - 1/x, এটা সূত্রটা, 2 এর কিউব মানে 8। ঠিক আছে, তাহলে x³ - 1/x³ মাইনাস x কেটে যাবে 3, আর x - 1/x মানে 2 = 8। তাহলে x³ - 1/x³ = কত হচ্ছে বলো তো, এদিকে 8 আর 3 × 6, এদিকে +6, 8 × 6 = 14। তাহলে এটা সমান এটাকে আমরা এভাবে লিখতে পারি, অথবা এটাকে যদি এরকম লিখে দিই, নিচে x³ আর 3 × 6, x⁻6 - 1 = 14। এটাই হচ্ছে আমাদের ডি নম্বরের অ্যান্সার। ঠিক আছে, এছাড়া আছে ই নাম্বারটা, কী দেওয়া আছে, যে x + 1/x = 5 হলে x³ + 1/x³ এর মান আমাদের বার করতে বলেছে। x + 1/x হচ্ছে 5, আমাদের বার করতে হবে যে x³ + 1/x³। তো আমরা দুদিকেই কিউব করে দিচ্ছি, x + 1/x তার হোল কিউব = 5 এর কিউব। তাহলে a + b তার হোল কিউব সূত্র কি, a³ + 1/x তার হোল কিউব + 3 × x × 1/x × x + 1/x = 5 এর কিউব মানে কত, 5 × 25, 25 × 125। ঠিক আছে, x³ + 1/x³ প্লাস x কেটে যাচ্ছে 3, x + 1/x এর মান 5 = 125। তাহলে x³ + 1/x³ 125, 5 × 3 = 15, তাহলে কত হচ্ছে 110। তাহলে x³ + 1/x³ এর মান হচ্ছে 110, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলে আছি আমরা এফ নাম্বার। x দেওয়া আছে, x = y + z হলে x³ - y³ মানে z³ -3xyz এর মান আমাদের বার করতে বলেছে। করছি এফ নাম্বার, এখানে করি, x হচ্ছে y + z, হ্যাঁ, x³ - y³ - z³ -3xyz এর ভ্যালু আমাদের বার করতে বলেছে। তো দুদিকে আমরা কিউব করছি, x³ = y + z তার হোল কিউব। তো x³ = y³ + z³ + 3yz × y + z, হ্যাঁ। ঠিক আছে, এবার দেখো y + z মানে কি, y + z মানে হচ্ছে x, তাহলে লিখছি y³ + z³
প্লাস 3yz ইন্টু এটা y প্লাস জেড হচ্ছে এক্স, এদিকে এক্স কিউব ছিল, তার মানে এটাকে সবগুলোকে একদিনে আসি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz সমান 0। তাহলে এটাই হচ্ছে আমাদের এক নম্বর অ্যান্সার, যে এটা হচ্ছে 0। এবার চলে আসছি জি নম্বরে। জি নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m ইকুয়াল টু এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, করছি। কী দেওয়া আছে যে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এম, আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m সমান এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো কী করা যায় বলো তো, এখান থেকে যদি আমরা এক্স ওয়াইয়ের মান বার করি বা এক্স প্লাস ওয়াইয়ের মান বার করি, এক্স প্লাস ওয়াই কত হবে এম বাই এক্স ওয়াই। ঠিক আছে, এবার আমরা কী করছি, দুদিকেই হোল কিউব করেছি, এক্স প্লাস ওয়াই তার হোল কিউব সমান সমান এম বাই এক্স ওয়াই তার হোল কিউব। ঠিক আছে, এ প্লাস বি তার হোল কিউব সূত্র হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম কিউব বাই এক্স এক্স কিউব ওয়াই কিউব। ঠিক আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3, এবার দেখো এক্স ওয়াই থাক, এক্স প্লাস ওয়াইয়ের মান কি, এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে এম বাই এক্স ওয়াই সমান সমান হচ্ছে আমাদের এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস নিচে এক্স ওয়াই উপরে এক্স ওয়াই কেটে গেল 3m সমান এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব। তো আমাদের এটাই দেখাতে বলেছিল যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m ইকুয়াল টু 3 বাই এক্স কিউব ওয়াই কিউব। তাহলে এটা আমাদের প্রমাণিত হলো। ঠিক আছে, এবার চলে আসি আমরা নেক্সট, জি গেল এইচ নাম্বার। 2x প্লাস 1 বাই 3x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করি যে 27x কিউব প্লাস 1 বাই 8x কিউব ইকুয়াল টু 189। তো চেষ্টা করছি আমরা এইচ নাম্বারটা, এইচ নাম্বারে 2x প্লাস 1 বাই 3x সমান 4, 27x কিউব প্লাস 1 বাই 8x কিউব সমান সমান আমাদের 189, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো কী করছি, এটা আমরা লসাগু যদি করি কত হবে 3x আর কত হবে এখানে নিচে কিছু না মানে 1, তাই না, 1 দিয়ে ভাগ করলে এটাই 3 2 6 x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 4, তাহলে 6x স্কোয়ার প্লাস 1 বাই 3x ইকুয়াল টু 4। ঠিক আছে, এটা হচ্ছে আর এখান থেকে আমরা একটা জিনিস করে রাখতে পারি যে 6x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 4 3 12x, এটা করে রাখতে পারি। এবার এটাকে লিখছি আমরা, হ্যাঁ কী আছে যে 27x কিউব প্লাস 1 বাই 8x কিউব সমান কী লেখা যায় 3x তার হোল কিউব লেখা যায় না, 3 কিউব মানে কি 27 প্লাস 1 বাই 2x তার হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এবার লিখতে হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব হচ্ছে কি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে হচ্ছে 3x প্লাস 1 বাই 2x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি মানে 3x ইন্টু 1 বাই 2x ইন্টু 3x প্লাস 1 বাই 2x, এই সূত্রটা এখানে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা কী করবো, এখানে 2x প্লাস 1 বাই 3x ইকুয়ালস টু 4 দেওয়া আছে, এখানে 3x প্লাস 1 বাই, তাহলে এটার সাথে হচ্ছে না, তাহলে লসাগু করে দিই, নিচে 2x আর উপরে কত 3 2 6 x স্কোয়ার প্লাস 1 তার হোল কিউব মাইনাস এক্স কাটা যাবে, তাহলে কত হবে 3 3 9 বাই 2, আর এটাও লসাগু করছি, নিচে 2x আর যে 6x স্কোয়ার প্লাস 1। দেখো 6x স্কোয়ার প্লাস 1 এর মান আমরা একটু আগে বার করলাম যে 6x স্কোয়ার প্লাস 1, এটা এক নম্বর দিতে পারি, 6x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 12x, তাহলে 12x লিখলাম এখানে, আর নিচে 2x তার হোল কিউব মাইনাস 9 বাই 2, উপরে হচ্ছে কত, এটা হচ্ছে 12x আর নিচে হচ্ছে 2x, তাহলে x কেটে যাবে আর 2 দিয়ে কাটলে 6, 6 কিউব মাইনাস 9 বাই 2, এটাও কত x কেটে যাবে 2 দিয়ে ভাগলে 6,
তাহলে 6 এর কিউব কত, 6 6 36, 36 ইন্টু 6, 36 ইন্টু 6, 6 6 36, 3 6 3 18, 19 20 21, 216 মাইনাস 2 দিয়ে কাটলে 3, 9 3 27, এখান থেকে 7 বাদ দিব, কত হবে? 16 থেকে 9 বাদ দিলে 7 বাদ দিলে 9, হাতে 1 2, হ্যাঁ হাতে 1 3, 3 4 5 6 7 8 9 10 11, 8 হাতে 1, তাহলে কত হচ্ছে 119। আমাদের 189 এটাই দেখাতে বলেছিল যে 27x কিউব প্লাস 1/8x কিউব ইকুয়ালস টু 189, তাহলে এটা প্রমাণিত হলো। ঠিক আছে, তাহলে আমাদের এইচ নাম্বারটা হলো। এবার করছি আমরা আই নাম্বারটা। আই নাম্বারটা কী দেওয়া আছে যে 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান বার করতে বলছে। 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়ালস টু 0 আমাদের বার করতে বলেছে কি a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2। ঠিক আছে, তো কী করা যায় বলো তো, এখান থেকে 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে a মাইনাস 1/a প্লাস 1 ইকুয়ালস টু 0। তারপরে এটাকে এদিকে নিয়ে আসছি, 2 ইন্টু a মাইনাস 1/a ইকুয়ালস টু মাইনাস 1, তার মানে a মাইনাস 1/a সমান হচ্ছে মাইনাস 1/2, এটা পেলাম। এবার এটা কী করা যায়, এটাকে আমরা করছি, দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউব হচ্ছে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এটা কাজে লাগাচ্ছি আমরা, a মাইনাস 1/a তার হোল কিউব, হ্যাঁ প্লাস 3a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a, আর প্লাস 2 ছিল, প্লাস 2 থাক। তাহলে দেখো a মাইনাস 1/a এর মান বার করছি মাইনাস 1/2, তাহলে মাইনাস 1/2 তার হোল কিউব প্লাস a এখানে যাবে 3, এটা মাইনাস 1/2 প্লাস 2, তার মানে কত হবে মাইনাস 1/8, মাইনাস 1/8 আর মাইনাস 3/2 প্লাস কত এখানে 2। ঠিক আছে, কী করে যায়? আচ্ছা আমরা একবারে যদি করি, একবারে করলে কী হবে, প্লাস হবে 8 মাইনাস 1 মাইনাস 2 4 8 4 3 12 প্লাস নিচে কিছু না, মানে 1 8 8 8 2 16, তার মানে উপরে হচ্ছে মাইনাস 13 প্লাস 16/8, তার মানে -3/8, এটাই হচ্ছে অ্যান্সার আই নাম্বারের। হ্যালো, চলে আসছি আমরা জে নাম্বারটাতে। জে নাম্বার কী বলেছে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়ালস টু 3abc হলে a প্লাস bc b প্লাস c এর মান হিসাব করে লিখে, যেখানে a নট ইকুয়ালস টু b নট ইকুয়ালস টু c। ঠিক আছে, তো চলে যাচ্ছি আমরা জে নাম্বার। দেওয়া আছে কি যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc, a প্লাস b প্লাস c এর আমাদের মান করতে বলছে। তো দেখো আমাদের এখানে একটা সূত্র আছে, সূত্রটা কি যে আমরা জানি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান সমান a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। ঠিক আছে, এটা একটা সূত্র আছে। তো দেখো এখানে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়ালস টু 3abc, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়ালস টু আমরা 3ab বসাচ্ছি, 3abc মাইনাস 3abc ইকুয়ালস টু a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, তাই না? তাহলে এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এখান থেকে 0 ইকুয়ালস টু a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তাহলে এখান থেকে আমরা কী পাবো বলো তো, a প্লাস b প্লাস c সমান সমান 0 বাই এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তো দেখো উপরে যেহেতু 0 আছে, 0 বাই সামথিং যাই হোক, আমাদের 0কে আমরা যে কিছু দিয়ে ভাগ করি সেটা 0 হবে। তাহলে a প্লাস b প্লাস c কত হচ্ছে আমাদের 0, তাহলে j এর মান হচ্ছে 0। এবার চলে যাচ্ছি কে নাম্বারটা। যদি m প্লাস n ইকুয়ালস টু 5 এবং mn ইকুয়ালস টু 6 হয় তবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউব প্লাস n কিউবের মান হিসাব করে লিখি। করছি আমরা।
কে নাম্বার, তাই না? দেওয়া আছে যে এম প্লাস এন হচ্ছে 5, এম এন হচ্ছে 6, আমাদের এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউব প্লাস এন কিউবের মান ব্যবস্থা। তো করছি দেখো, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার কী লেখা যায়? এম প্লাস এন তার হোল স্কোয়ার মাইনাস 2mn, ঠিক আছে না? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এইবার এটা কী লেখা যায়? এম প্লাস এন তার হোল কিউব মাইনাস 3mn ইন্টু এম প্লাস এন, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এম প্লাস এন মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম এর মান 6, এম প্লাস এন মান হচ্ছে কত? 5, 5 কিউব মাইনাস 3 ইন্টু এম এর মান হচ্ছে 6 ইন্টু 5। তার মানে কত হলো? 5 5 25, 6 2 12, 5 হচ্ছে 25, 25 5 125, আচ্ছা কত হচ্ছে? 6 5 30, 30 3 90। তাহলে 25 থেকে 12 দিলে কত? 12 2 24, 13 ইন্টু 125 থেকে 90 বাদ দিলে এদিকে 10 35। তাহলে 35 আর 13 আমাদের গুণ করতে হবে। তো গুণ করছি দেখো, 35 আর 13, 13কে সরি 35 দিয়ে 13 দিয়ে গুণ করছি। হ্যাঁ, 5 3 15 পাওয়া, সাথে 1 3 3 9 10, 35 5 5 4 হচ্ছে 455। ঠিক আছে, তাহলে আমাদের কোষে দেখি 5.2 এর 2 এর 1 থেকে কে নাম্বার অঙ্ক সমাধান করা হলো। তাহলে আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।